अन्य लोगों को पर्यावरण के अनुकूल आदतों माय फैमिली फ्रेंड्स একটি গাছ একটি প্রাণ মাটি দোষে কেনে যে জায়গাত গাছপালা থাকে না খালি জায়গা থাকে এই খালি জায়গার মাটি দোষিয়া পড়িয়া রাস্তাঘাট ব্লক করে আর এটা আটকাইবার রাস্তা হইল আমরা যদি বেশি বেশি গাছ লাগাই না নি এই গাছের জোড়ে একবারে কামড় মারি ধরে না হ্যাঁ এর লাগি মাটি দোষে না ঠিকভাবে নৃত্য করিয়া गुलाब जैसन বেল কি কি রূপে সিদ্ধ করিয়া এই যে জলটা যে বাইর হয় এটা চুলের জন্য উপকারী, তারপরে পেটের জন্য উপকারী, তারপরে আমরা বলো তো তোমার মধ্যে কি কি আছে? আমার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে খেলে কি কি উপকার হয়? আমাকে খেলে ডায়াবেটিস কমে, ওজন শক্তি বাড়ে। তোমার ফসল কোথায় বেশি হয় গো? কর্ণাটক রাজ্য। তোমার নাম কি গো? কাদমিলে। তোমার নাম কাদমিলে? তোমাকে খেলে কি উপকার হয়? আমাকে রোজ খেলে তোমাদের অনেক রোগ কমে, আমি ওজন কমাতে সাহায্য করে। তাই নাকি? তোমাকে খেলে কি কি রোগের উপকার হয়? হার্টের রোগ কমবে, ডায়াবেটিস কমবে। আচ্ছা ঠিক আছে, আর কি হয়? চুলের জন্য আমি। তোমার নাম কি গো? কাজরা। আচ্ছা ঠিক আছে, তোমার নাম একটা কি জানি নাম আছে? পারমিল। তাই নাকি? তোমার নাম পারমিলের? বাহ, খুব সুন্দর নাম। তোমাকে দিয়ে আমরা কি কি বানিয়ে খাই? তোমার নাম কি গো? আমার নাম মিতুলে। তোমার নাম লিটিল মিলে? তোমার আরেকটা নাম আছে নাকি? আমার আরেকটা নাম সমাচার। তোমার নাম আরেকটা নাম সমাচার। তোমার মধ্যে কি কি আছে? আমার মধ্যে ফাইবার এবং প্রোটিন আছে। আচ্ছা বলো তো এখন তোমাকে খেলে কি কি উপকার হয়? আমাকে খেলে হাঁপানির রোগ কমে, মিলটের কথা মিটিবে তাদের দেহের অনুপস্থিতির ব্যথা। শুনিব আমরা সকলে মিলটের কাহিনী, বাড়িবে তাতে দেহের বিকাশ খানি। তুমি কে? আমি মিলট। মিলট কি? জ্বর, বাচ্চা, লাগি ইত্যাদি একত্রে ইংরেজি ভাষাতে মিলট বলে। মিলেট কোথায় পাওয়া যায়? মিলেট সারা বিশ্বে পাওয়া যায়। মিলেট কি কি রকমের হয়? মিলেট বিভিন্ন রকমের হয়, যেমন सरगम मिलेट, पल्स मिलेट, फॉक्सटेल मिलेट, सोनिया मिलेट, फिंगर मिलेट, ब्राउन टप मिलेट এবং লিটল মিলেট। মিলেট খেলে আমাদের কি কি উপকার হয়? মিলেট খেলে আমাদের হজম শক্তি বাড়ায়, শরীরে ব্লাড সুগার ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আমাদের দেশের প্রধান খাদ্য কি বলতো? চাল এবং গোশত। আমরা মিলেট
দেশের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব রেখেছেন যে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের খাবারের জন্য মিলেটের পরিমাণ বাড়ানো হয়। আমি বাজরা বা মিলেট বলছি। তোমরা জানো আমার মধ্যে ফলের সমান পুষ্টিগুণ রয়েছে। আমি গ্লুটেন মুক্ত ফাইবার সমৃদ্ধ শস্য, আটা রুটির চেয়ে বেশি পুষ্টি রয়েছে বাজরা রুটিতে। আমার মধ্যে উপস্থিত ফাইবার, প্রোটিন ও ভিটামিন যেগুলো আমার মধ্যে অনেক ফাইবার ও আছে, পাওয়াও আছে, যা শরীরকে অনেক শক্তিশালী রাখে। তোমরা আমাকে খাবারে ব্যবহার করতে পারবে। আমাকে ফাইবার সমৃদ্ধ এবং হজমে ভালো সহায়তা করে। বাজরা রক্তচাপ এক ধরনের শস্য যার মধ্যে অনেক পুষ্টি থাকে। জোয়ার আমরা ফলাই দিই এটারে কিতা করবো, এই যে সবজির বাকলগুলো আছে এগুলো একটা বালতি নিবো, বালতি নিয়ে এটার মধ্যে জল থাকবো আর এটারে আমরা এটার মধ্যে মিশাই দিব। ঠিক আছে, এরকম দিয়া দিব, বুঝা গেল? দিয়া কিতা করবো, রাখি দিব। আর একটা ডান্ডা লইবো, এরকম একটা লাঠি লইয়া এটা এরকম পাল্লাটিকে মিলাই দিব। ফলের সবজির যেগুলা বাকল আছে সব একসাথে দিয়ে দেবো। কলার বাকল, আমের বাকল, ফুলের যত আছে, পেঁপের বাকল, সবজি যেগুলো থাকে না, আলুর বাকল, এইগুলো সবজির বাকলগুলো আমরা এটার মধ্যে মিশাইয়া দিলাম। আর একটা এটা ডাকনি দিয়ে এরকম রাখি দিব। কয়দিন রাখবো, ডেইলি এটা ডাকনি খুলবো, একবার গুটাইবো, আবার ডাকিয়ে রাখি দেবো। এরকম 10 দিন রাখার পরে এটা পচে দিব। পচার পরে এটার মধ্যে একটা ফার্টিলাইজার সার বনিয়ে দিব। এটা জলটা কিতা করবো, আমরা এটা দিয়ে একটা মগ দিয়ে এরকম আলাদাভাবে লইবো। যখন 10 দিন হয়ে যাবো এটা থেকে পচা বন্ধ পারবো, মাস্ক লাগাই দিও। ঠিক আছে, বন্ধ লাগতো না। তারপরে এই জলটা এরকম লইবো, লইয়া আরেকটা ছাঁকনি দিয়া এটাতে 1 বালতি জলের মধ্যে এটা দিয়ে 1 মগ দিব। এরকম মগে 1 মগ দিব 1 বালতি জলের মধ্যে। ঠিক আছে, দিয়া ওই জলটা গাছে যে আমরা জলও দেই না নি, জলের বদলা ওই জলটা গাছের গুড়িয়ে বা গাছের উপরে আমরা ছিটাইয়া দিব। দেখবা এটা হলো তার ফার্টিলাইজার। এটা আমরা কিতা কই, জৈব সার। আয়ুষী, এগুলো কি? এগুলো হচ্ছে ইওয়েস্ট। ইলেকট্রনিক বর্জ্য বা ইওয়েস্ট বলতে পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জাম বা পরিত্যক্ত যন্ত্রপাতি বোঝায়। এগুলি মূলত বাসাবাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন ফ্রিজ, ক্যামেরা, মাইক্রোওয়েভ, কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি। যখন এই ইলেকট্রনিক উপকরণগুলো আর কোনো কাজে থাকে না, তখন এগুলো পরিবেশের জন্য হয়ে যায় ইওয়েস্ট। এই ইওয়েস্টে থাকে পারদ, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, প্লাস্টিক এর মতো বিষাক্ত দূষণকারী, যা মানুষ আর পরিবেশ উভয়ের জন্য ক্ষতিকারক। দীপশিকা, এদের থেকে বাদ ইওয়েস্ট মিলে ইলেকট্রনিক জিনিস, তাহলে সব ইলেকট্রনিক জিনিস না, রেডিও হো, মোবাইল হো, ইয়ে হো, বাল্ব হো, হ্যাঁ এগুলারে মানে জিনিসগুলারে যখন নষ্ট হয়ে যায় তখন তারে আমরা কিভাবে এটারে সদ্ব্যবহার করতাম, যার পরিবেশ দূষিত না হোক। হ্যাঁ, এটা ভিড়ে ঠিক করে ব্যবহার করা, হ্যাঁ, বা এটারে এমনভাবে নষ্ট করা যাতে পরিবেশের ক্ষতি না করে, এটার উপরে তোমরা আলোচনা করবো। আর তোমরা নিজে থেকে একটু করবাই, আমরা গাইড দিব। হ্যাঁ, বুঝছো একটু কথা ইলেকট্রনিক জিনিসগুলোর আবর্জনারে পরিবেশ সুরক্ষা লাগিয়া মানে তারে না গড়িটা ফালাইও না, ব্যাটারি লাগাইলে ঠিক হয়ে যাব। ব্যাটারি লাগাইয়া ঠিক হয় না, ঠিক দোকানও দিলেও ঠিক হয়ে যাব। মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ডাস্টবিনে ফালাই না, ফালাইছ না, দোকান গ্লাস বদলাইলে ঠিক জন্য দোকানও ঠিক হয়ে যাব। বাবা নিশলা দোকানের নষ্ট না জ্বালাই দিব, না
বানাইব ফুলের একটা টব, ঠিক আছে? Now ready our e-waste flower top. স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের আশেপাশে যারা আছে আমাদের সদস্যরা, তারা অনেক কিছু কাপড় আমরা কালেকশন করছি। আর আমাদের এখানে কল্পনা SHG সংস্থা আছে, NGO, ওদের সাথে আমরা কাপড়টা তুলিয়ে দিলাম। তারা 90% যারা আছে গ্রামের, তারা বুঝিয়া তারা ডোনেট করবে। কালেকশন কাপড় করে আমাদের কল্পনা SHG আমরা আছি সেই কাপড়গুলাকে যাতে কতজন মানুষকে ডাকে আমরা আমাদেরকে বাকি কাপড় ঘুরে ঘুরে আজকে আমাদের গ্রীষ্মকালীন শিবিরের চতুর্থ দিন। আজকের দিনে আমরা কোন ডাস্টবিনে কি ধরনের আবর্জনা ফেলবো সেটা নিয়ে জানবো। এটা হলো সবুজ ডাস্টবিন। এটাতে আমরা যা জিনিস ফেলবো, সবজি বাকল ফেলবো। এটা দিয়ে পরে সার হবে। ডাবলাগুলো আমি সবুজ ডাস্টবিনে ফেলছি। এটা নীল রঙের ডাস্টবিন। এটাতে আমরা শুধু জিনিস ফেলতে পারবো। এটা আবার নতুন করে আমরা নতুন জিনিস বানাতে পারবো। না না না, একটা ডাস্টবিনে ফুলটা ফেলাবো না, সবজি পাতলা একটা ডাস্টবিনে ফেলাই, কাগজগুলো একটা ডাস্টবিনে ফেলাই। আজকের থিম হলো সেভ এনার্জি। তো আমরা কিভাবে এনার্জি সেভ করতে পারি? এনার্জি মিনস কিটা? এনার্জি হলো লাইট, ইলেকট্রনিক যেগুলো জিনিস আছে, মোবাইল ফোন, লাইট, ফ্যান, টিউবলাইট তো সবের ঘরেই আছে, স্কুলেও আছে, বাল্ব আছে স্কুলে আপনার। তো এগুলোকে কেমনে আমরা কারেন্টটাকে আমরা কীভাবে সেভ করতে পারি, এনার্জি, যে কোনো এনার্জিটাকে আমরা কীভাবে সেভ করতে পারি, ওইটা নিয়ে আজকের থিমটা। তো তোমরা ক্লাসে যখন থাকো তখন কি থাকে, ফ্যান চালায় থাকে, অন্ধকার দিন থাকলে কি হয়, আমরা লাইট জ্বালিয়ে রাখি, ঠিক আছে? মেঘলা দিন থাকলে, মেঘলা আবহাওয়া থাকলে লাইট জ্বালিয়ে রাখি, ফ্যান চালিয়ে বল তোমরা। কিন্তু যখন তোমরা ক্লাসের বাইরে যেয়ে হয়ে যায়, ঠিক আছে, তখন তোমরা টিফিন হইব বা
ছুটি হইব যাওয়ার সময় কি করতে লাগে ফ্যানটা অফ করিয়া যেতে লাগে ফ্যান অফ করবে না ফ্যান চলতো নি কন্টিনিউ ফ্যান তো চলতো না লাইট ফ্যান দুটা অফ করিয়া বাইরে যাইবা যখন টিফিন হইব সব দৌড়িয়া বাইরে যাইবা না টিফিনের সময় তোমরা সব সময় লাইট ফ্যান অফ করিয়া যাইবা ঘরেও সেম করবা এক রুমে থাকলে আরেক রুমের লাইট ফ্যান দুটা অফ থাকবে সেই মোবাইল ফোন যখন মোবাইল ফোনে বাবা মা ইউজ করেন তখন মোবাইল ফোন কিটা অন রাখিয়া যাইবা জানি বা চার্জ লাগাইলে পরে মোবাইলের চার্জ হয়ে গেছে তারপরে কিটা করি আমরা চার্জ হয়ে গেছে মোবাইল খুলিয়া চার্জার প্লাগটা তো অফ করিয়া যাইব না অফ করতে লাগে তো অন করিয়া তো জানি না তো এটা সবসময় খেয়াল রাখবা ঘর মা বাবারাও বলবায় যে এক রুমে থাকলে আরেক রুমের লাইট অফ থাকে তাতে কি হবে ভবিষ্যতের লাগে আমরা এনার্জিটাকে সেভ করবো সঞ্চয় করিয়ে রাখবো যাতে আমরা ভবিষ্যতে কারেন্টের কোনো হয় না অভাব হয় না এনার্জি ওই দেখো এরকম বাল্ব শপের করে আছে তো থাকে না এরকম বা ওইরকম প্যাটার্ন যেটা আঁকছো তোমরা ওইগুলো হলোকে বাল্ব যেটাতে আমরা ঘরে আলো পাই ঠিক আছে তো তোমরা ওখান থেকে কি করবে ক্লাস থেকে বাইরে যেতে সময় সব যখন বাইরে যাবে তখন কি করবে বৃষ্টির জল সংরক্ষণ করো জলই জীবন এইভাবে বাড়ির চালের নিচে যদি পাইপ লাগিয়ে দেই তবে বৃষ্টি এলে সেই বৃষ্টি জল পাইপের মাধ্যমে ট্যাঙ্কির মধ্যে জমা হবে পরে আমরা প্রয়োজনে এই জল বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি বিভিন্ন কাজ যেমন সংরক্ষণের উপর একটি মডেল বানিয়েছি এই মডেলের সাহায্যে বৃষ্টির জল কিভাবে ব্যবহার করব এবং তার উপকারিতা বিষয়ে জানব তাহলে করবে তারপর এই নাওড়া দিয়ে পাইপে সিনটেক্সে জমা হবে এরপরে
জমা করে বিভিন্ন কাজ সংরক্ষণ করলে শহরের লোক বন্যার হাত থেকে কিছুটা রেহাই পেতে পারে। বৃষ্টির জল সংরক্ষণ করলে ভূমিস্খলনের মাত্রা অনেকটা কমে যাবে। বৃষ্টির জল হলো একটি প্রাকৃতিক সম্পদ। এই জল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বৃষ্টির জল একটি খনিজ জল। এই জল পান করলে পেটের নানা সমস্যা সঞ্চয় করবো, কিভাবে আমরা জলটাকে বাঁচাইতাম। ঠিক আছে, তো জল বাঁচানোর একটা প্রসেস হলো গিয়া যেটা দেখাইবো আজকে, আর রেইন ওয়াটার হারভেস্টিং। ঠিক আছে, রেইন ওয়াটার মানে বৃষ্টির জল। বৃষ্টির জলকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। তো বৃষ্টির জল সংরক্ষণ করতে গেলে আমরা দেখো বৃষ্টি পড়ে যখন, তখন আমরা এই যে বৃষ্টি পড়লো যে এখানে ছাদের মধ্যে পড়ে না, আমরা সবের ঘরেতেই ছাদ থেকে জল পড়ে। তো আমরা এটা তোমরা কাঁচা বাসায় কি করতে পারি, নাউলি থেকে জল পড়ে না নিয়ে গেছে। জলটা পড়ার পরে কিভাবে আমরা এটারে জলটা সঞ্চয় করিয়া রাখতে পারি। তো যখন জল পড়ে রাইয়া এখানে একটা ট্যাঙ্কি আছে যেটার মধ্যে জল পড়ে, এটার মধ্যে ফিল্টার ট্যাঙ্ক। এটার মধ্যে বালু আর পাথর দিয়ে আমরা জলটারে এখানে ফিল্টার হইব, পরিষ্কার হইব। এরপরে এটার থেকে আইব ওয়েল, মানে কুয়া বা তোমার যেখানে সঞ্চয় করতে হয় এরকম একটা থাকলো, যেটার মধ্যে তুমি ট্যাঙ্কিটার মধ্যে জলটা পিওর জলটা ইয়া পড়লো না, বিশুদ্ধ জলটা। তারপরে তুমি এখানে আবার নল দেওয়া আছে, নল দিয়া তুমি জল লই দেয়। এইভাবে সিস্টেম যদি তোমার বাড়িতে করো তো কিতা হইব, তোমার জলটা বৃষ্টির জলটা সংরক্ষণ করে রাখতে পারবে। তখন কিতা হইব, জলের অভাবটা আমরা করতাম না। তো রেইন ওয়াটার হারভেস্টিং এর বৃষ্টির জল সংরক্ষণের ইয়েটা মানে এটার কি উপকারিতা, এটা করলে পরে আমরা কি লাভ হইব। এটারও কয়েকটা উপকারিতা আছে, যেটা হলো 1 নম্বর হইল গিয়া জল সংরক্ষণ আর সঞ্চয়টা। 1 নম্বর হইল গিয়া জল আমরা কিছু স্টকে রাখতে পারি, সংরক্ষণ করিয়া সঞ্চয়ে রাখতে পারি। 2 নম্বর হইল গিয়া দেখো সবার বাড়িতেই জল উঠাতে হয় মোটর দিয়ে। সবার বাড়িতে কিন্তু আবার কুয়া থাকে না, পুকুর থাকে না। ঠিক আছে, তোর বাড়িতে লোক মোটরে জল উঠে না নি, সাপ্লাইয়ের জল আর মোটর দিয়ে উঠেতে। মোটর দিয়ে উঠতে গেলে কি হয়, কারেন্টের বিল উঠে না নি। হ্যাঁ, কারেন্টের বিলটা তোমার তখন কি হইব, যখন তুমি বৃষ্টির জল কিছু সংরক্ষণ করিয়া রাখবা, ঘরে স্টকে রাখবা, তখন তোমার জলটা কিছু কম লাগবে না নি মোটর থেকে উঠে। হ্যাঁ, তখন তোমার কারেন্টের বিলটা তোমার কম লাগে। ঠিক আছে, এইটা একটা পাইলাম আমরা, কারেন্টের বিলটা কমলো। আরেকটা হইল গিয়া বিশুদ্ধ জলের চাহিদা কমাইব। বিশুদ্ধ জলের চাহিদা মানে তোমার মাটির নিচ থেকে জল উঠানোর টেনশন থাকতো না, কুয়ার থেকে জল উঠানোর টেনশন থাকতো না, কারণ বৃষ্টির জলটা আমরা জানি পিওর থাকে, ভালো থাকে। তো বৃষ্টির জলটারে আমরা পাইলাম অটোমেটিক, রেডিমেড পাইলাম। এটা আমরা তো কিছু কষ্ট করতে লাগবো না, উঠাইতে লাগবো না। তো এটাও আরেকটা পাইলাম আমরা সুবিধা বৃষ্টির জলটা রাখার। আরেকটা হইল দেখো, যে জলটা আমরা মানে যে বৃষ্টির জলে কিনা হয় ঢালু স্থানে, যেগুলো নিচা জায়গার মধ্যে গিয়া তারা জল পড়িয়া ফ্লাড হয়ে যায় না। হ্যাঁ, রাস্তাঘাটে পড়লো, ঢালু জায়গাতে গিয়া জল পড়িয়া পড়ে না, গিয়ে জল হয়ে গেছে গিয়া খুব বেশি। তো এই জিনিসটা হতো না, যদি সবের ঘরে ঘরে যদি জল সংরক্ষণ করা হয় বৃষ্টির জল, তখন কি দেখব নিচা জায়গাটার মধ্যে জল জমিয়া ফ্লাড হতো না, বন্যা হতো না। ঠিক আছে, বৃষ্টির জল সংরক্ষণের কয়েকটা জিনিস আমরা জানলাম। আরো আছে দেখো, যে কোনো গাছপালাগুলো যেগুলো রোদ দিতে দিতে বৃষ্টির জল পড়লে কি হয়, তার সুবিধা, গাছগুলা জল পাইল না নি। তো তুমি যদি কিছু স্টকে রাখো, গাছপালা তুমি দিতে পারবে, দিলে পরে দেখবো গাছগুলা বাঁচতে পারবো। এই হলো রেইন ওয়াটার হারভেস্টিং মানে বৃষ্টির জল সংরক্ষণের উপকারিতা। কল তো খোলা, জল সব নষ্ট হয়ে যায়, কে ট্যাপ খুলিয়ে রাখছে? ম্যাডাম রুহি খুলিয়ে রাখছে। রুহি, আর তুমি ট্যাপ খুলিয়ে রাখছো? এরকম করিও না, ট্যাপ খুলিয়ে রাখলে সব জল নষ্ট হয়ে যার, তো জল সব পড়িয়ে যার কেন নি, জল নষ্ট হয়ে যায়। আমরা অতদিন থেকে সামার ক্যাম্প করলাম না, আজকে সামার ক্যাম্পের 6 নম্বর দিন। আজকে আমরা থিম হইল গিয়া সেভ ওয়াটার, মানে জল বাঁচাইতাম, জল নষ্ট করতাম না। জল আমরা অনেক কাজে লাগে না নি, জল আমরা কিটা জীবন। আমরা রুহি হাত ধুইছে, বা তোমরা যখন হাত ধুইবা, কল হোক যে কোনো কল, তোমরা একবার হ্যান্ড পাম্প আছে না,
জল আমরা অনেক কাজে লাগে। জল যখন কাজ করবো, কাজ শেষ হওয়ার পরে জল ট্যাপ বন্ধ করে দিব, জল নষ্ট করতাম না, জানি জলের অপচয় করতাম না, কারণ জল আমরা জীবন। জল ছাড়া আমরা বাঁচতে পারবো নি, বাঁচতে পারতাম না। আমরা সব কাজে জলের দরকার, স্নান করতে, রান্না করতে, কাপড় ধুইতে, বাসন মাজতে, সব কিছুতে কি তো লাগে, জল লাগে না নি? এটার লিগে যতটুকু জলের দরকার আমরা অতটুকুই ব্যবহার করবো। তোমরা ঘরে ঘরে কি তখন জলের অপচয় করতে না, মানে জল নষ্ট করতে না, যতটুকু লাগে অতটুকুই জল ইউজ করতে পারো। প্রতিজ্ঞা করছি যে পরিবেশকে রক্ষা করার জন্য নিজের দৈনন্দিন জীবনে সব ধরনের পরিবর্তন করার চেষ্টা করব। আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং অন্যদেরকে স্বাভাবিকভাবে পরিবেশগত অভ্যাসের গুরুত্ব সম্পর্কে অবিরামভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শপথ গ্রহণ করছি যে প্রকৃতিকে দূষণমুক্ত রাখতে এবং উদ্ভিদ ও প্রাণীকুলকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে ও সুস্থ রাখতে আমরা প্লাস্টিক ব্যবহার বর্জন করব এবং আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকেও প্লাস্টিক ব্যবহার থেকে বিরত রাখব এবং আমাদের পরিবেশকে প্লাস্টিক মুক্ত করে তুলব। ধুইয়ে বারবার ব্যবহার করা যায়। প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবে না। জুট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করবে। এগুলি বারবার ব্যবহার করা যায়, তাই এগুলো ব্যবহার করবে। ব্যবহার থেকে বিরত থাকুন। এবং উদ্যমী হওয়ার জন্য নির্দিষ্ট বিষয়, দক্ষতা এবং সক্ষমতা সকল শিক্ষার্থীকে শিখতে হবে। এই দক্ষতাগুলির মধ্যে রয়েছে জল এবং সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যবিধি সহ পরিবেশ সচেতনতা। সমগ্র শিক্ষার অধীনে দেশের প্রতিটি বিদ্যালয়ে থাকা ইকো ক্লাবগুলো ছাত্রছাত্রীদের অর্থপূর্ণ পরিবেশ বান্ধব ক্রিয়াকলাপ এবং প্রকল্পগুলি গ্রহণ করতে, এর ফলে চলমান পরিবেশগত বিষয়গুলোর প্রতি সংবেদনশীলতা, বোঝাপড়া এবং তাদের সঙ্গে মোকাবেলার জন্য সঠিক মনোভাব এবং স্বভাব তৈরি করতে সক্ষম করে। এটি এমন একটি প্রয়াস যার মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরকে, তাদের পিতামাতাদের এবং আশেপাশের স্থানীয় লোকেদের ভালো পরিবেশগত আচরণ গঠন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। সেজন্য ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী অসম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক প্রতিটি বিদ্যালয়ে ইকো ক্লাবস ফর মিশন লাইফ থিমের উপর ভিত্তি করে গ্রীষ্মকালীন শিবির আয়োজন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এর অন্তর্গত ক্রিয়াকলাপগুলি অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ 5 জুন 2024 ইংরেজি থেকে 12 জুন 2024 ইংরেজি পর্যন্ত। এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম ছিল ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা।
এই কার্যক্রমগুলি শিলচর সদর খণ্ডের বিআরপি তথা ঘুংঘুর মণ্ডলের ভারপ্রাপ্ত সিআরসিসি সন্দীপা চক্রবর্তীর পরিচালনায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সপ্তাহব্যাপী পরিচালিত হয়েছে উক্ত খণ্ডের প্রতিটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। সপ্তাহব্যাপী কার্যসূচির অন্তর্গত ছিল স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ, টেকসই খাদ্য ব্যবস্থা গ্রহণ, বজ্র হ্রাস করা, বজ্র পদার্থ হ্রাস করা, শক্তি সংরক্ষণ, জল সংরক্ষণ, একক ব্যবহৃত প্লাস্টিক পুনরায় না ব্যবহার করা। নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন। আজ থেকে আমরা কোনো কাজে প্লাস্টিক ব্যবহার করব না। প্লাস্টিক বর্জ্য থেকে মারাত্মক রাসায়নিক পদার্থ পরিবেশে মিশে যা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই আমরা প্লাস্টিকের ব্যাগের বদলে কাগজের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করব। প্লাস্টিকের বোতলের বদলে স্টিলের বোতল বা কাঁচের বোতল ব্যবহার করব। প্লাস্টিকের প্লেটের বদলে স্টিলের প্লেট ব্যবহার করব। এসো আমরা সবাই মিলে প্লাস্টিকের মুক্ত পরিবেশ গড়ে তুলি।